আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার আপনাদের সাথে যুক্ত হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমাদের যে ক্ষেতের ধান কাটছি সেই ধানের মাড়াই করতেছি। ধান মাড়াই কিন্তু খুব কষ্টকর। আগে কিন্তু আমরা ধান মাড়াই করতাম ড্রামের মধ্যে বাইরে, আর এখন কিন্তু কৃষির উন্নত প্রযুক্তি আসার কারণে এই যে মোটর ফিট করে নিছি, মোটর ফিট করে কারেন্টের লাইন দিছি, আর এখানে এভাবে ধরতেছে আর হয়ে যাচ্ছে। এটা কৃষির জন্য একটা নতুনভাবে যে আবিষ্কার হয়েছে, এইগুলো কিন্তু অনেক সুন্দর হচ্ছে। যত দিন যাচ্ছে কৃষিকাজের আরও সুন্দর সুন্দর আবিষ্কার হচ্ছে, এটা একটা ভালো দিক। আবার এই যে ধান কাটার যে মেশিন আসছে, কিছুদিন আগে আমি আপনাদের একটা ভিডিও দেখাইছিলাম, হয়তো দেখছেন, মনে আছে। এখানে যেমন অনেক কামলা খরচ বেঁচে যায়। আর এইগুলা মেশিন দিয়ে কাটাই নাই এই কারণে এগুলোর মধ্যে অনেক পানি ছিল খেতে। বেশিরভাগ পানি থাকলে কিন্তু সেই ক্ষেত্রে ওই ধান কাটার মেশিন দিয়ে কাটা যায় না। তাহলে কি হবে, এই যে খড় যেগুলা গরুরে খাওয়ানোর জন্য এগুলা ওই মাটির মধ্যে ডাইবা যায়, আর এগুলো উঠানো যায় না। তাহলে দেখা যায় যে একটু লস হয়ে যায়, গরুরে আর খাওয়ানোর কোনো থাকে না, আবার কিনতে হবে। যার কারণে এটা আর করা হয় নাই, কামলা দিয়ে কাটাইছি। মোট কামলা নিচ্ছিলাম, তিনজনে ধরতেছে আর বাকি সবগুলাই আনতেছে। এই যে পাশে আনতেছে, আমার বাতিজাও সাথে ছিল, বাতিজাও আনতেছে। ধান মাড়াই করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে কোনো প্রকার দুর্ঘটনা না ঘটে, কারণ এই পাশে কিন্তু মোটর আছে, মোটরের সাথে যে ইটা আছে, এই যে ফিতাটা, এটা যেন না হয়। আর উপরে যে এই যে ময়লাগুলো আছে, এগুলো কিন্তু মাঝে মাঝে পরিষ্কার করে নেবেন। পরিষ্কার না করে নিলে দেখা যাবে যে যখন ধান শুকায় দেওয়া হয় তখন কিন্তু সমস্যা হয়। আর বড় বড় এইগুলা এই ধান পুরাটা থাকে, যার কারণে এরকম সমস্যা হয়। তো আপনাদের যেটা দেখাইলাম, এই যে ভিডিওটি দেখে যাদের ভালো লাগবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সবাই পাশে থাকবেন। আমি দোয়া করি সবাই ভালো থাকেন, আমার পাশে থাকবেন, আমি যেন সফলতা অর্জন করতে পারি। তো ধান এইভাবে মাড়াই করে, ধান মাড়াই শেষে কিন্তু আবার এই ধানগুলো কী করতে হবে, শুকা দিতে হবে। যে ময়লাগুলো আগাছা পরিষ্কার করতে হবে। মাঝে মাঝে এই যে ইটা আছে, এটা হলো টাইনে টান দিলে দেখা যায় যে ওই যে ইগুলা পরিষ্কার হয়ে যায়, কারণ হাত দিয়ে করতে গেলে অনেক রিস্ক। ওই যে উপরে সামনে যে ওইগুলো বাইজা ধরতে পারে, যে উপর থেকে ধরতেছে, ধরার কারণে ইগুলো কিন্তু হাতে থেকে ওই যে দুই সাইডটা ওই ধানের পড়ে যাচ্ছে, আর সেইগুলা আবার ওই পাশে থেকে ধরতে হবে। তা না হলে কিন্তু আপনার এই ছুটবেই, ধান হাত থেকে দুই সাইডটা যে হিঞ্জা সহ ধানের সহ ছুটে যায়, যার খড় সহ এগুলো সামনে এসে পড়ে। আর ধানের মাথার মধ্যে যে পাতাগুলো থাকে সেইগুলোও তো এই পাশে এসে পড়ে, কারণ পাতা তো ওই মেশিনে যে ডামটা ঘুরতেছে, ওই ডামের সাথে কিন্তু ধান যেমন পড়ে, ধানের পাতাটাও কিন্তু জোড়া জোড়া হয়, দুলা হয়ে ধানের সাথে মিক্সার হয়। এই যে দেখেন এই পাশে থেকে এই পাশে, তবে এগুলোর মধ্যে ধান থাকবে না, কারণ মেশিন দিয়ে বাইরে এলে অনেক সময় ধান থাকে না। মেশিন ছাড়া যদি আপনি এমনি ডামে যদি হাত দিয়ে বাইরান, তাহলে কিন্তু ওইগুলোর মধ্যে ধান থাকার সম্ভাবনা থাকে। আর আগে দেখছি যে অনেক ধান থাকছে আমাদের এই আটির মধ্যে, আমরা বাইরে এসে, ওদেরও তো শক্তি, বিকেলে এনার্জি কম থাকে, সারাদিনে সকালের বেলায় যে এনার্জি থাকে সারাদিন পরে বিকেলবেলায় কিন্তু সেই এনার্জিটা আর থাকে না। তো তিনজনে যে ধানগুলা ধরতেছে, তিনজনেই কিন্তু, আর বাকি যেগুলো আনতেছে, যে দেখেন এই যে এইটুকুলা বাড়ানো গেছে খুব অল্প সময়ের মধ্যে। আর এই যে দেখেন মোটরটাও কিন্তু বড়, এক গোড়া মোটর না, এটা কিন্তু দুই গোড়া মোটর, যাতে খুব স্পিডে ঘুরাইতে পারে। আর তিনজনের ধরতে গেলে জানি কোনো সমস্যা না হয়, এর জন্য বড় দিকে মোটর কিনছি। আর দেখেন এতগুলাই আনতেছে আর মাত্র তিনজনে ধরতেছে, তাহলে কি পরিমাণ স্পিডে করতেছে, তাও আইনা শেষ করতে পারতেছে না। আর এর মধ্যে বাইরেন শেষ হয়ে যায়, ধান ধরা শেষ হয়ে যায় এর মধ্যে।
ভাই একটু এটা পরিষ্কার করে দেন। ভাই আসলো, আইসা এই যে এগুলা কিন্তু একটু পরিষ্কার করে দিবে। এই দেখছেন এইভাবে টানলে উজুরের মাথার মধ্যে আংটা আংটা যেটা লাগানো আছে ওইগুলো লাগানোর কারণে এই যে এটা এইভাবে টানলে উজু হাত থেকে যেগুলো ছুটে যাচ্ছে সেগুলা আলাদা করা যায়। ওই যে উপরের ওই পাশে এই জায়গায় এনে একত্র করে রাখতেছে, তাহলে কি হবে দেখো যে ময়লাটা আর ওই ধানের সাথে থাকবে না। যখন ধান পরবর্তীতে ছড়াই দেওয়া হবে তখন কিন্তু খুব সহজেই এটা করা যাবে। ভাই হয় এই পাশে আরও আছে, এই পাশে ডাইনে। এই আপনারা একটু পরে ধরেন, আগে পরিষ্কার করে নিক। ধান চোখের মধ্যে যাইতে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে কিন্তু ভাই, সাবধানতা ছাড়া করা যাবে না। আপনাদের পিছন থেকে দেখাই। এই যে আমার ভাতিজা দুইটা করে আটি নিয়ে যেতেছে, এই ওনাদের সাথে আরো যারা আনতেছে তাদের সাথে যাই যায় এই আটি নিয়ে আসতেছে, আবার হাসতেছে। খুব মজা হয়, ছোট মানুষ তো, তার কারণে এরকম করে আর কি। সবাইকে ধন্যবাদ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।